ভাই, অনেক দিন পরে তোর সাথে দেখা। তো যা কি গরমটা পড়েছিল বল। আমাদের কলকাতার গরম, মানে হোয়াটসঅ্যাপে দেখছি অনেকে স্ট্যাটাস দিচ্ছে যে রাজস্থানের গরমকেও টেক্কা দিচ্ছে। জয়সলমীর যোধপুরের গরমের সাথেও মানে বিট করছে। একেবারে কুত্তার মতো জিভ বেরিয়ে গেছিল। এই দুদিনের বৃষ্টিতে একদম হাঁপ ছেড়ে বেঁচেছি জাস্ট। আর গরমটা আমাদের মানে কলকাতার রাজধানীর মতনই ছিল এতদিন। একটু এখন দুদিনের বৃষ্টিতে একটু ঠান্ডা হয়েছে এখন, কি বলিস? ওর সাথে অনেক দিন পরে দেখা হলো, ভালোই লাগছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, বড্ড গরম পড়েছিল। আর সব পার্টির কাছাকাছি তো রয়েইছে, পুরো এনভায়রনমেন্টটাকে একেবারে হট টেম্পার করে দিয়েছিল। তো যাই হোক, কি করা যাবে, আবার বৃষ্টি হয়ে তো আরেক বিপদ হয়েছে। বাড়ির সামনে জল জমেছে, এরপরে তো প্যাঁচড়া হয়ে যাবে, সব জায়গায় জল পাড়িয়ে পাড়িয়ে যেতে হচ্ছে। আর বৃষ্টিকাল তো পড়েই রয়েছে, বর্ষাকালে তো এক হাঁটু জল জমে যাবে, তখন তো মানে সাপ খোপের আনাগোনা, তখন যে কি হবে আমি তো ভেবেই পাচ্ছি না। এখনই এই দুদিনের বৃষ্টিতেই জল জমে গেছে, এরপরে তো বাড়িতে বসে বসে মুড়ি খেতে হবে, তখন তো বাড়ি থেকেই জল, বাড়ির ভেতরেই জল ঢুকে যাবে। কি করা যায় বলতো বন্ধু? আমাকে তো এখন অনুপমের শরণাপন্ন হতে হবে। ওই অনুপম স্যারের গানটা গাইতে হবে, আমাকে আমার মতো থাকতে দে। এই গানটাই আমাকে গাইতে হবে। এই গানটাও আমি ভুল গাইলাম। মানে আমার কিছুই ভাল লাগে না, না গরমকাল ভাল লাগে, না বর্ষাকাল ভাল লাগে, না শীতকাল ভাল লাগে, আমার কিছুই ভাল লাগে না। আমার মনে হয় এবার সময় হয়ে এসছে আমাকে, এবার এবার এই পৃথিবী ত্যাগ করার সময় হয়ে এসছে।